না দিয়ে তুমি অনেক কিরাম বটে গোষ্ঠী মারতে চাও? এ ভাই তুমি এরম আচরণ করতেছো এখন আমার সাথে? হ্যাঁ, প্রীতির আলাপ। একটা মানুষের বাড়ি 4 বার গেলাম, তাও খোঁজ পেলাম না। লাস্টে শুনলাম ওই ফতে ভাবির কাছে যে সে কনে ওই কিলাম বটে রাজুর দোকানে খেলতেছে। না মানে সারাদিন ধান কাটিয়ে গা ব্যথায় গেছে এই জন্য খেলা করতেছি। তা তো তুমি ব্যথা মারতে আনে আসপা, আমার ব্যথা কিরা মারবে? তুমি যে টাকাটা নিলে, আমার তো লাভের টাকাটাও দিলে না, সে আসল টাকাটাও দিলে না। আসলটা নাই না দিলে, লাভেরটা তো অন্তত দিবি। আমি কি সবার সেবা করতে দাঁড়াইছি আনে? টাকা তো তোমার দেবো, কয়দিন আছে মেয়াদ ফেল? তুই কি মেয়াদ উত্তীর্ণ সবজি খাওয়া ধরেছিস? তো টাকা দেওয়ার কথা ছিল 25 তারিখ, আজকে 30 তারিখ হয়ে গেল, তুই এখন আমার টাকা দিলেন না। শোনো ভাই গো, আমি তোমার কাছে টাকা মাকা রাখতে পারবো না। লাভ দিয়ে আসল দিয়ে টাকা হয় 8,000 টাকা, তুমি আমার টাকা মাকা ফিরে দাও। কি করছো ভাই? 5,000 টাকা 3 মাসে 8,000 টাকা হয়ে গেল। তোরতে তো আমি আরো কম নেছি, অন্য মানুষ হলে এতদিন 10,000 টাকা হয়ে যেত। আচ্ছা ভাই, আবার 2 দিন সময় দাও, ধান সবে কাটিছি, ধান বেশি তোমার টাকা দিয়ে দিবা নে। তুই টাকা নিলে ধান দেয়, তুই ধান মান না আমি জানি না অত কিছু। তুই আমার টাকা দেন না, টাকা যদি না দিতে পারিস জামা কাপড় খুলে আরে ভাই কি করতেছো তুমি? কি করতেছি মানে? তুই আমার টাকা দে। কাল তুমি টাকা নিয়ে যাবা। কাকা আমার ইমার্জেন্সি 8,000 টাকা দিতে হবে। 8,000 টাকা হলে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি। টাকা তো দেবো ভাই গো, আমি তো ধান মান কিনতেছি, ধান সবে উঠতেছে, এখন বুঝতেই তো পারতিস। কোনো সমস্যা নেই, আমার যা ধান হয় ধান সব আপনারা দেবো, আর ধান দিয়ে টাকা সব শোধ করে দিবা নে। এরা ভোগ্রিম তো দিন টাকা পয়সা ভাই, এ দিদি পরে ঝামেলা। কাকা আমি কসম দিয়ে করছি, আমি বেইমানি করবো না, আমার টাকা কটা দেন, আমি খুব বিপদে আছি। ধান জবাবে সব আমারই দিবা, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমার তো ভরেলো, তাহলে আমি গেলাম। করলি করেছি তাই কি, তোমার টাকা তোমার দিয়ে দিয়েছি না? তোমার সাথে কি লাভ সুদ দেওয়া লাগবে? না ভাইপু, আমি একটা জিনিস মানি, আল্লাহ ব্যবসারে হালাল করেছে, সুদরে হারাম করেছে। আমি সুদে কারবারই করিনি, কিন্তু তুমি যে কাজটা আমার সাথে করলে তা আসলে কিছু বলার নেই। ধান কটা নিতে পারলে হয়তো আমার কিছু দান ছিল, সব মিলে একসাথে উড়ে দিতে পারতাম, ক্যাশ টাকা পাই যেতাম। এই আশা করি তোমার অগ্রিম টাকা দিলাম। আমি তো অন্য আড়তদারের মতো তোমার করছি না যে কম রেটে দাও, কি আগের যে 1,000 টাকা করে রেট ছিল সেই রেটে দাও। আমি বলতেছি রানিং যে রেটটা চলতেছে তুমি সেই রেটে নাও আমার থেকে। তারপরেও ধানটা তুমি দিলে না। ওই যে একজন 200-300 টাকা বেশি দেবে কইছে, তুমি তারে দিয়ে দিচ্ছ। বিপদের সময় তার কাছে যাইতে আমার কাছে কি জন্য গেলে? শোনো চাচা, তোমার দ্বারা আমি বিপদের দিন উদ্ধার হয়েছি বলে তোমার লেকচার শুনতেছি, নাহলে ওই লাঠি দেখেছ, লাঠিতে তোমার বাড়ি মাথা ফাটা দিতাম, এতক্ষণ তুমি হসপিটাল থাকতে। টাকা পেয়ে গেছাও, যাও। বাহ, আমি যারা উপকার করলাম সে আমারে মারার হুমকি দিচ্ছে। না ঠিক আছে, এই জন্যই তো মানুষ টাকা পয়সা থাকা সত্ত্বেও কয় টাকা নেই, মানুষের উপকার করে না। কেন করে না? এই তোমার মতো কিছু মানুষের জন্য বুঝলাম। সমস্যা নেই, বড় বিল্ডিং দাও, অনেক লাভ হবে না। ভাই বাংলা একটা প্রবাদ আছে, উপকারীরে বাগে খায়। আসলে মানুষ মানুষের থেকে উপকার নিবে, বিপদে পড়ে তার কাছে গিয়ে পড়বে, প্রয়োজনে আপনার পা ধরবে, কিন্তু বিপদ যে উদ্ধার হয়ে যাবে তখনই চোখ পাল্টি, সম্ভব হলে আপনার বুকে লাথি মারবে। স্বার্থ হাসিলের পর পরিবর্তন হওয়া মানুষের স্বভাব, এসব মানুষের মনুষ্যত্বের বড়ই অভাব।